জয়গুরু, সবাইকে জয়গুরু, বন্দে পুরুষোত্তমম। আজকের আমার আলোচনার বিষয়বস্তু অসাধ্য সাধন করব কিভাবে। মানে আমরা সব কিছুই ভাবি আমরা এটা আমাদেরকে পেতেই হবে, এটা আমার সাধ্যের মধ্যে থাক আর নাই থাক, যত অসাধ্যই হোক আমাকে লাভ করতেই হবে। এইভাবে প্রতিটা মানুষেরই কিন্তু মনের মধ্যে একটা বাসনা থাকে, কিন্তু সেটা কি করে আমরা পেতে পারি, কেমনভাবে? আমার প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর কি বললেন সেইটাই এখানে তুলে ধরার চেষ্টা করছি। ঠাকুর এখানে এইটা বললেন আলোচনা প্রসঙ্গে পঞ্চম খণ্ড থেকে আমি এইটা বলছি। শ্রী শ্রী ঠাকুর বললেন যে মহাপুরুষের সান্নিধ্যে মানুষ নিত্য নূতন প্রেরণা পায়, সেই প্রেরণা অনুযায়ী যারা চলে ও করে তাদের ভিতরে শক্তিও ধীরে ধীরে উদ্বুদ্ধ হয়ে ওঠে। প্রত্যেকের ভিতর পরমপিতা একটা অফুরন্ত শক্তি দিয়েছেন এবং যতই তার সদ্ব্যবহার করা যায় ততই তা আরও জাগ্রত হয়ে ওঠে। এইভাবেই মানুষ অসাধ্য সাধন করে। কথাটা কিন্তু ঠিকই, অফুরন্ত শক্তি আছে আমাদের মধ্যে, কেউ আমরা ব্যবহার করি, কেউ করি না। আর সেটা আমরা কিন্তু আগে থেকে বুঝতেও পারি না, কিন্তু এটা কখন জেগে ওঠে এই অফুরন্ত যে শক্তি। বলেই শ্রী শ্রী ঠাকুর বললেন কিন্তু প্রধান জিনিস হলো তার প্রতি একটা দুনির্বার টান। সেই টান একবার গোজালে তার পরিপন্থী কোনো টানকে প্রশ্রয় দিতে ইচ্ছা করে না, বরং সব টানকে উপেক্ষা ও অতিক্রম করে আরও তীব্র সম্বেগে ঈপ্সিত পথে এগিয়ে যাওয়ার ইচ্ছা প্রবল হয়। তাই বাধা আসলেও তাতে বিভ্রান্ত না হয়ে সাধনার পথে আরও জ্বলন্ত হয়ে ওঠে। যার প্রেরণায় ও যার প্রতি টানে মানুষের চলন এমন দুর্বার হয়ে ওঠে, মানুষ মনে করে তিনিই শক্তি সঞ্চার করে দিয়েছেন। বলে শ্রী শ্রী ঠাকুর বললেন সুরত যাদের ঠিক আছে তাদের পক্ষেই এটা সম্ভব হয়। অনেকের কাছে ড্যামেজড লিবিডো, সেই বিধ্বস্ত সুরত। গিরিশ ঘোষের তিনি তারপরে যে উদাহরণ তিনি আমাদের সামনে দিচ্ছেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। গিরিশ ঘোষের তো কম বদভ্যাস ছিল না, শেষটা রামকৃষ্ণ দেবকে তিনি বকলমা দিলেন। ভাবলেন তার উপর যদি সব ভার তুলে দিই তাহলে তো আর কোনো ভাবনা থাকবে না, যেভাবে পারি চলবো, আর সব ভারই তো বহন করবেন তিনি। পরে খারাপ কিছু করতে গেলেই মনে হতো আমি খারাপ কিছু করলে তার ফল ভোগ করতে হবে তো আমারই ঠাকুরকে, গুরুকে, যিনি এত দয়া করে আমার সব পাপের ভার মাথায় তুলে নিয়েছেন, তাকে আরও কষ্ট দেব? সেও কি সম্ভব? অহরহ তার মুখখানাই মনে পড়ত। চল না তার আপনা থেকেই শুধরে গেল। ভালোবাসাই এমনটি হয়। বলেই তিনি বলছেন তাই শক্তি সঞ্চারী বলো আর যাই বলো, মূল হচ্ছে ওখানে। তবে তিনি হলেন প্রেম স্বরূপ, আর আমাদের সত্তা যুগ যুগ ধরে তাকেই খুঁজছে। তাই তার সান্নিধ্যে এসে অন্তর্নিহিত সত্তা আপনা থেকেই নেচে ওঠে, ভাবে এই তো আমার বাঞ্ছিত ধন, এই তো আমার চিরকালের চাওয়া জিনিস। সত্তা জেগে উঠলেও প্রবৃত্তি চলার পথে বাধা সৃষ্টি করে, কিন্তু টানের দৌলতে সেই মানুষ সেগুলি নিয়ন্ত্রণ করে সমৃদ্ধতর অভিজ্ঞতা নিয়ে বৃদ্ধির দিকে এগিয়ে চলে। তাহলে আমরা কি জানলাম, কি বুঝলাম? যদি গুরুর প্রতি টান থাকে তাহলে কিন্তু সত্যি কিন্তু তারপর গিরিশ ঘোষ কিন্তু একদম পাল্টে গেল। কত মানুষ এইরকম হয়েছে, হয়তো পূর্ব জন্মে, কেন দস্যু রত্নাকর বাল্মীকি হলো, সেও তো এই সেই গুরুর প্রতিটান। নারদ তাকে বলেছিল তুমি যে এত কুকর্ম অকর্ম করো, তোমার পাপের ভার, তোমার এটা কিন্তু কেউ নেবে না, এটা তোমাকেই বইতে হবে। যখন সে বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করলো তার স্ত্রীকে, মাকে, সত্যি কিন্তু কেউ তার এই পাপের ভার নিতে চাইল না। তখন কিন্তু সেই দোষ, তখন রত্নাকর
এসে পড়ল নারদের কাছে। তাহলে আমার কি হবে ঠাকুর, গতি কি হবে, উপায় কি হবে, আমাকে বলে দাও। তখন নারদ বললেন, একটাই উপায়, গুরুমন্ত্র জপ করো, সকল পাপ থেকে তুমি উদ্ধার পাবে। তারপর সত্যিই তা করে সেই দস্যু রত্নাকর থেকে বাল্মীকি হয়ে গেল। কতটা হতে পারি তাহলে? তা এটা কি নূতন করে হলো? সে তো ছিল, তার মানুষের ভিতর ঘুমাই তো ছিল, লুকিয়ে ছিল, যা সে বুঝতে পারেনি, ভাবতে পারেনি। জানতেন কিন্তু আমাদের কাকে দিয়ে কি কাজ হবে তা কিন্তু জানেন, আমাদের গুরু জানেন, ঈশ্বর জানেন। তাই আমরা কিন্তু অনেক কিছু করতে পারি। আমরা সেই ভালো করব কি মন্দ করব, একটা মানুষ একটা মায়ের গর্ভেই কিন্তু দুটো তিনটে যে সন্তান জন্মায়, কেউ দেখবেন চোর ডাকাত হয়, কেউ সাধু হয়। এটা অনেকটা সংস্কারবশত হয়, আবার মাতৃগর্ভজাত হয়েও আসে। কিন্তু বাইরের উপযুক্ত পরিবেশ পেলে আবার কারো প্রেরণায় মানুষ কিন্তু পাল্টে যায়। তাই সেই যেমন সংস্কার লাগে, আবার কিন্তু পরিবেশও মানুষকে পাল্টে দিতে পারে, সঙ্গও পাল্টে দিতে পারে, উপযুক্ত গুরু পাল্টে দিতে পারে। তাই আমাদের সাধু সঙ্গ, সৎসঙ্গ করা লাগে। যত আমরা এরকম করব, তত কিন্তু আমরা অসাধ্য সাধন করতে পারবো। যা হবে না ভাবছি, তাই কিন্তু আমরা করতে পারি। আমাদের শরীর মনে একটা শক্তি সঞ্চারিত হয় তাকে ভালোবেসে। জয় গুরু, সবাইকে জয় গুরু, বন্দে পুরুষোত্তম।